তাহসানের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই আলোচনায় উঠে এসেছে নতুন স্ত্রীর পুরনো প্রেমের বিষয়। সংবাদ মাধ্যম বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে খোলামেলা কথা বলেছেন রোজা আহমেদের সাবেক প্রেমিক, যা ইতিমধ্যেই ভাইরাল। সেই অডিও কলে এমন কিছু তথ্য দিয়েছেন সেই কথিত প্রেমিক, যা নিয়ে আলোচনা তুঙ্গে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমাকে তো ভাই 9 বছরের টাকা দিয়ে চলে গেছে। তার বিদেশ যাওয়ার সময় 15 লাখ টাকার মতো আমার কাছ থেকে নেওয়া হয়েছে। 1 মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ আপ করতে চাইছে। ব্রেকআপের রিজনও তাহসানই ছিল। নাম প্রকাশ না করার শর্তে সে সাবেক প্রেমিক জানান, মাত্র 3 মাস আগে তাদের 9 বছরের সম্পর্কের ব্রেকআপ হয়েছে। তাহলে কিভাবে তাহসানের সাথে 1 বছরের সম্পর্কের পর বিয়ে হলো? 2016 সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। রোজা আহমেদের সাবেক প্রেমিক বলেন, কিছু ঘটে বলেই কিছু রটে। আমাদের ব্রেকআপ হয়েছে 3-3.5 মাস হবে। এই ব্রেকআপের কারণও তাহসানই ছিল। 9 বছর যদি আপনি যে কারোর সাথে থাকেন, হ্যাঁ, এটা তো আসলে খুব বলা বাহুল্য যে কেমন, এটা তো আসলে বলা যায় না যে কেমন ডিপ ছিল না ছিল না। যেটা সত্য সেটি আমি ঢাকতে পারবো না মিথ্যা দিয়ে। নিজেকে রোজার সাবেক প্রেমিক দাবি করা যুবক সম্পর্কের গভীরতা নিয়ে আরো বলেন, এটা তো বলা বাহুল্য, 9 বছরের একটি সম্পর্ক, এটা তো বলা যায় না। আমাদের চাইল্ডহুড প্রেম ছিল। চাইল্ডহুডের সেই প্রেম থেকে রোজার ক্যারিয়ারে আজ এই পর্যন্ত আসা। আবার সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র গেছে, এখানেও আমার কন্ট্রিবিউশন ছিল। সবকিছু মিলিয়ে এটা তো বলা সম্ভব না। প্রতারণার শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। অবশ্যই আমি প্রতারিত। তবে সাবেক প্রেমিকার বিয়ে হওয়ায় তাতে একদমই ব্যথিত নয় বলেও জানান তিনি। বলেন, আপনারা তো বিষয়টি এখন জানতে পেরেছেন, আমাদের তো ব্রেকআপের রিজনই ছিল এটা। আপনি যদি জানেন আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমি যখন হঠাৎ শুনতে পেয়েছি তখন ব্যথিত হয়েছি। তাদের নাকি 1 বছরের রিলেশনশিপ, কিন্তু আমি কনফার্ম করতে পারি এটা ভুয়া। দেখলাম 1 বছরের নাকি রিলেশনশিপ, বাট আমি কনফার্ম দিতে পারি এটা ফেক, কারণ আই হ্যাভ অল প্রুভেন। তিনি আরো বলেন, তারা দাবি করছে রোজা আহমেদ নিউ ইয়র্ক থেকে কসমেটিক্সের উপর ডিগ্রি লাভ করেছে। আমি আপনাকে বলছি, নিউ ইয়র্কে ইউনিভার্সিটি আছে, কিন্তু সেখানে এই রিলেটেড কোনো সাবজেক্ট নেই। সে কিন্তু এইচএসসি পাস। বাংলাদেশে এই পরীক্ষা দিয়ে ওই জায়গায় এমন সাবজেক্টে ভর্তি হওয়া সম্ভব নয়। সে এই মিথ্যা চালিয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে তো এই সাবজেক্টই নেই। নিউ ইয়র্কে ইউনিভার্সিটি একটা আছে, কিন্তু এই রিলেটেড কোনো সাবজেক্ট নাই। আর সে কিন্তু ইন্টার পাস, মানে এইচএসসি পরীক্ষা দিছে। সাবেক প্রেমিক দাবি করে এই যুবক বলেন, রোজা আহমেদ বিদেশ যাওয়ার সময় আমার কাছ থেকে 15 লাখ টাকার মতো নিয়েছেন। তার বিদেশ যাওয়ার সময় 15 লাখ টাকার মতো আমার কাছ থেকে নেওয়া হয়েছে। সেই টাকাগুলো তো আমি পাইনি। আমি জানি না তারপর ফেরত দেবে। সেই টাকাগুলো তো আমি পাইনি। আমি জানি না সেই টাকাগুলো ফেরত দেবে কি না। এছাড়া এর আগেও একটি সম্পর্কে ছিলেন। লাস্ট বয়ফ্রেন্ড আমিই ছিলাম। আমাদের 9 বছরের রিলেশন ছিল। এমনকি 1 মাস আগেও সে আমাকে ফোন করে সব মিটমাট করে ফেলতে চেয়েছিল।